ভাটাপাড়া অলিম্পিক ফুটবল একাডেমি যোগব্যায়াম প্রদর্শনী এবং রক্তদান শিবির মঞ্চে আমরা এসে পৌঁছে গেছি। আকাশকে বলেছিল, আকাশ তো বাইরে বেড়াতে চলে গেছে। অন্ধকার আসছে। আপনার সঙ্গে এসছেন? হ্যাঁ, আমার সঙ্গে আসেনি, আমার সঙ্গে তো এখানে বলেছে। এই রাহুল আসেনি? আচ্ছা, এবার কামালপুর হাই স্কুল, কামালপুর হাই স্কুল অঙ্কিত কোলে মাধ্যমিক 462, কামালপুর হাই স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এটা বলছি সায়নীকে তুলে দিতে, কেন সায়নীও অনেকটা সায়নী তুলে দিচ্ছে। আমরা এবার প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে সায়নীর আত্মজীবনী বইটি তুলে দিচ্ছি, যাতে তাদের ভবিষ্যতে অনেক উচ্চ লক্ষ্য তৈরি হয়। একটা জোরে হাত তুলে যাক, সায়নী তার জীবনী তুলে দিচ্ছে। পিয়াসা হাজরা কামালপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, কে আছো? কামালপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক। আচ্ছা, আমাদের পক্ষ থেকে উৎসাহ বাণী এটাই যে তারা অনেক বড় জায়গায় পৌঁছাক, এইটুকু আশা রেখেই সকলকে বলবো আশীর্বাদ করুন। সিলিয়া পারভিন মাধ্যমিক 644 পেয়ে প্রথম হয়েছে। অসিন্দা এইরকম কিছু ছাত্র আমি তৈরি করতে পেরেছিলাম বলেই আজকে এই জায়গায় এসেছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। দেখলেন তো কত কষ্ট করে এখানে উঠে এসেছি। 17 বছর আগে মোমবাতি জ্বালা দিয়ে গেছিলাম, যে মোমবাতিটা আজও জ্বলছে। আর সায়নী, আরও একবার বলি, আপনারা দুহাত তুলে এইরকমভাবে আশীর্বাদ করুন যেন সায়নী সপ্ত সিন্ধু পার হয়ে আমাদের এই মঞ্চে আবার আসতে পারে। এই কথা বলে সায়নীর হাতে এটা তুলে দিলাম। ব্লাড ডোনেট করুন, এটা ভীষণ ভীষণ দরকার। আর অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা এবং আসতে ভালো লাগলো। যদিও আমার ইনজুরি চলছে, আসলে সবাই সাকসেস দেখে, সবাই ওই চকচকে আলোর ব্যাপারটা দেখে, পিছনের স্ট্রাগলটা অনেকেই জানেন না। এই যে 5টা চ্যানেল আমি ক্রস করেছি, ভারতের মুখ উজ্জ্বল করেছি, সবই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমার স্পাইনের 5টা ডিস্ক হার্নিয়েটেড হয়ে গেছে, যার জন্য সবসময় আমার সমস্যা হয়। তা সত্ত্বেও আমি এগিয়ে যাচ্ছি, কারণ আমার লক্ষ্য সাঁতার কেটে সপ্তসিন্ধু পার করা এবং ভারতের মুখ উজ্জ্বল করা। ভারতকে প্রতিনিধিত্ব করছি, তাই যত সমস্যায় আসুক, যত কষ্টই হোক, ওই ভারতের জাতীয় পতাকা আমি বিদেশের মাটিতে সবার ওপরে তুলে আসব। আমার 4টে চ্যানেল হয়ে গেছে সপ্তসিন্ধুর। সম্প্রতি আমি নিউজিল্যান্ডে কুক স্ট্রিট পার করে এসেছি। এই আগস্ট মাসে আবার আমি বেরিয়ে পড়বো আরও একটা অভিযান, যেটা সপ্তসিন্ধুর 5ম সিন্ধু। নর্দার্ন আয়ারল্যান্ড থেকে সাঁতার কেটে স্কটল্যান্ডে যেতে হয়। এই সপ্তসিন্ধুর মধ্যে সবথেকে ঠান্ডা এবং ভীষণ ভীষণ স্ট্রাগল করে তবেই সুইমাররা ওই চ্যানেলটা ক্রস করতে পারে। যার প্রস্তুতি হিসাবে, কারণ ভারতবর্ষ তো প্রচণ্ড গরম এবং ওখানে প্রায় 10 ডিগ্রি টেম্পারেচারে আমাকে সুইম করতে হবে। তো সেই জন্য সেই পরিস্থিতিকে, আমার ব্রেনকে আমি এখন তৈরি করছি যে ওই ঠান্ডা জলে আমাকে
14-15 ঘন্টা সুইম করতে হবে, তার জন্য বাড়িতে 30 থেকে 40 কেজি বরফ এনে ড্রামের মধ্যে ওই বরফের মধ্যে 30 থেকে 45 মিনিট বসে থাকছি। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড টাফ একটা জিনিস, তার মধ্যে ইনজুরি, কিন্তু তা সত্ত্বেও এই একটাই লক্ষ্য, আমাকে সপ্তসিন্ধু পার করতে হবে। আর এখানে যারা ছাত্রছাত্রীরা আজকে সংগঠিত হবে তাদেরকে তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং ফোন নিয়ে কথা হচ্ছিল, অবভিয়াসলি হ্যাঁ আমরা সত্যি এটা মানে অ্যাডিকশনের জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে আমি খেলাধুলা করেছি বলেই হয়তো এই শিক্ষাটা আমি পেয়েছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকে ভাবেন যে খেলাধুলা করে যারা তারা পড়াশোনা করতে পারে না, কিন্তু সেক্ষেত্রে আমি বহুজনকে দেখেছি, আমি নিজেও একজন দৃষ্টান্ত। আমি মাধ্যমিক পরীক্ষার সময় আমি প্র্যাকটিস করেছি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছি, সেখানে মাধ্যমিকে আমি 75% নাম্বার পেয়েছিলাম। এবং যখন আমার ইংলিশ চ্যানেলের প্র্যাকটিস চলছে 6 ঘন্টা 7 ঘন্টা, তার মধ্যেও আমি এইচএস দিয়েছি, সেখানে 88.2% নাম্বার পেয়েছি। তারপরে এই চ্যানেলগুলো ক্রস করছি, তখন আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা শুরু করি এবং হিস্ট্রি অনার্সে আমি 82% নিয়ে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি। এখন আমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছি, মাস্টার্স করছি এবং ফাইনাল এক্সামও দিয়েছি আমার নিউজিল্যান্ডে যাওয়ার আগেও। তো এটাই বলার যে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, সবই লাগে, জীবনে সব কিছুই প্রয়োজন, এন্টারটেনমেন্ট প্রয়োজন, পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে, সেটা নিজেকে করতে হবে, কেউ করে দেবে না। তো আপনাদের যারা অভিভাবক আছেন, এখানে অনেকে আছেন যারা এই বয়সেও খেলাধুলা করছেন এবং আমাদের কান্ট্রিকে অনেক মেডেল দিচ্ছেন। তো সব অভিভাবক এবং যারা আছেন সবাইকে খেলাধুলার সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আশা করব যে আপনারাও সবাই নিজ নিজ ক্ষেত্রে ভারতবর্ষকে একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবেন এবং আরও একবার আশীর্বাদ করবেন। আর 2 মাসের মধ্যেই আমি নর্থ চ্যানেল পার করতে চলেছি। আশীর্বাদ করুন যেন ভারতের জাতীয় পতাকা আয়ারল্যান্ডের মাটিতে উড়িয়ে আসতে পারি। ধন্যবাদ। ব্লাড ডোনেট করুন, এটা ভীষণ ভীষণ দরকার। আর অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা এবং আসতে ভালো লাগলো। যদিও আমার ইনজুরি চলছে, আসলে সবাই সাকসেস দেখে, সবাই ওই চকচকে আলোর ব্যাপারটা দেখে, পিছনের স্ট্রাগলটা অনেকেই জানেন না। এই যে 5টা চ্যানেল আমি ক্রস করেছি, ভারতের মুখ উজ্জ্বল করেছি, সবই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমার স্পাইনের 5টা ডিস্ক হার্নিয়েটেড হয়ে গেছে, যার জন্য সবসময় আমার সমস্যা হয়। তা সত্ত্বেও আমি এগিয়ে যাচ্ছি, কারণ আমার লক্ষ্য সাঁতার কেটে সপ্তসিন্ধু পার করা এবং ভারতের মুখ উজ্জ্বল করা, ভারতকে প্রতিনিধিত্ব করছি। তাই যত সমস্যায় আসুক, যত কষ্টই হোক, ওই ভারতের জাতীয় পতাকা আমি বিদেশে মাটিতে সবার উপরে তুলে আসব। আমার 4টে চ্যানেল হয়ে গেছে সপ্তসিন্ধুর। সম্প্রতি আমি নিউজিল্যান্ডে কুক স্ট্রিট পার করে এসেছি। এই আগস্ট মাসে আবার আমি বেরিয়ে পড়বো আরও একটা অভিযান, যেটা সপ্তসিন্ধুর 5ম সিন্ধু। নর্দার্ন আয়ারল্যান্ড থেকে সাঁতার কেটে স্কটল্যান্ডে যেতে হয়। এই সপ্তসিন্ধুর মধ্যে সবথেকে ঠান্ডা এবং ভীষণ ভীষণ স্ট্রাগল করে তবেই সুইমাররা ওই চ্যানেলটা ক্রস করতে পারে। যার প্রস্তুতি হিসাবে, কারণ ভারতবর্ষ তো প্রচণ্ড গরম এবং ওখানে প্রায় 10 ডিগ্রি টেম্পারেচারে আমাকে সুইম করতে হবে। তো সেই জন্য সেই পরিস্থিতিকে, আমার ব্রেনকে আমি এখন তৈরি করছি যে ওই ঠান্ডা জলে আমাকে 14-15 ঘন্টা সুইম করতে হবে। তার জন্য বাড়িতে 30 থেকে 40 কেজি বরফ এনে ড্রামের মধ্যে ওই বরফের মধ্যে 30 থেকে 45 মিনিট বসে থাকছি। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড টাফ একটা জিনিস, তার মধ্যে ইনজুরি, কিন্তু তা সত্ত্বেও এই একটাই লক্ষ্য, আমাকে সপ্তসিন্ধু পার করতে হবে। আর এখানে যারা ছাত্রছাত্রীরা আজকে সংগঠিত হবে তাদেরকে তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং ফোন নিয়ে কথা হচ্ছিল, অবভিয়াসলি হ্যাঁ আমরা সত্যি এটা মানে অ্যাডিকশনের জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে আমি খেলাধুলা করেছি বলেই হয়তো এই শিক্ষাটা আমি পেয়েছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকে ভাবেন যে খেলাধুলা করে যারা তারা পড়াশোনা করতে পারে না, কিন্তু সেক্ষেত্রে আমি বহুজনকে দেখেছি, আমি নিজেও একজন দৃষ্টান্ত। আমি মাধ্যমিক পরীক্ষার সময় আমি প্র্যাকটিস করেছি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছি, সেখানে মাধ্যমিকে আমি 75% নাম্বার পেয়েছিলাম। এবং যখন আমার ইংলিশ চ্যানেলের প্র্যাকটিস চলছে 6 ঘন্টা 7 ঘন্টা, তার মধ্যেও আমি এইচএস দিয়েছি, সেখানে 88.2% নাম্বার পেয়েছি। তারপরে এই চ্যানেলগুলো ক্রস করছি, তখন আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা শুরু করি এবং হিস্ট্রি অনার্সে আমি 82% নিয়ে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছি। এখন আমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছি, মাস্টার্স করছি এবং ফাইনাল এক্সামও দিয়েছি আমার নিউজিল্যান্ডে যাওয়ার আগেও।
তো এটাই বলার যে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, সবই লাগে, জীবনে সব কিছুই প্রয়োজন, এন্টারটেনমেন্ট প্রয়োজন, পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু সেটা একটা ম্যানেজমেন্ট করতে হবে, সেটা নিজেকে করতে হবে, কেউ করে দেবে না। তো আপনাদের যারা অভিভাবক আছেন, এখানে অনেকে আছেন যারা এই বয়সেও খেলাধুলা করছেন এবং আমাদের কান্ট্রিকে অনেক মেডেল দিচ্ছেন। তো সব অভিভাবক এবং যারা আছেন সবাইকে খেলাধুলার সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আশা করব যে আপনারাও সবাই নিজ নিজ ক্ষেত্রে ভারতবর্ষকে একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবেন এবং আরও একবার আশীর্বাদ করবেন। আর 2 মাসের মধ্যেই আমি নর্থ চ্যানেল পার করতে চলেছি। আশীর্বাদ করুন যেন ভারতের জাতীয় পতাকা আয়ারল্যান্ডের মাটিতে উড়িয়ে আসতে পারে। ধন্যবাদ। আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। মোবাইল হচ্ছে আশীর্বাদ, অভিশাপটা আমার নিজের কাছে। আমি যদি এটাকে সর্বনাশ ভাবি তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমি যদি এটাকে আশীর্বাদ ভাবি তাহলে জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। তা আমরা চাই, আমি চাই, সমাজ চাই, তোমার বাবা মারা চাই, গার্জেনরা চাই, তোমরা এগিয়ে যাও, বড় হও, সমাজে প্রতিষ্ঠিত হও। সবাই ভালো থাকবেন, নমস্কার। থাকবে সৌরভবাবুকে ছাড়তে হবে, এই জন্যই আমাদের খারাপ লাগছে। তার কারণ উনি এখান থেকে বেরোবেন আর ওনাকে ট্রেন ধরতে হবে। তার কারণ উনি এখান থেকে গিয়ে সোজা যাবেন বালুরঘাট পরীক্ষা নেওয়ার জন্য। উনি উপপ্রধান ছিলেন, উনি মানুষ হিসাবে আমার কাছে খুব প্রিয়, কেন উনি সর্বদা আমাকে গাইড করেন এবং শুভাকাঙ্ক্ষী, সর্বদা শুভকামনা করে থাকেন। ওনার কাছে আমি অনেক কিছু হ্যাঁ পার্থদা। আচ্ছা ডক্টর আমার মাস্টারদের পেয়েছি। এবার আমরা মঞ্চের দিকে এগিয়ে যাব। প্রথমেই আমার মাস্টারমশাই তপন ভট্টাচার্য, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার ছাত্রদের বলছি, স্যারকে মঞ্চে তোলো। কোথায় গেলে? ধর ধর ধর। আমার মাস্টারমশাই তপন ভট্টাচার্য মহাশয়, ওনার কাছে